এবার ইরাক থেকে ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী যোদ্ধারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। এবার লেবাননে ইসরায়েলের 400টি হামলা, পাল্টা হামলা হিজবুল্লাহর। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত। আরো জানিয়ে দিব। এবার মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ। পাকিস্তানে কূটনীতিকদের গাড়ি বহরে হামলা, নিহত একজন। এবার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 45 জনে। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েছে পাল্টাপাল্টি হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরাক থেকে ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী যোদ্ধারা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। এবার লেবাননে উত্তেজনার মধ্যে ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধা। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরাকি জোট ইসরায়েলে ড্রোন হামলার দাবি করেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা রাত জুড়ে ইরাক থেকে আসা একাধিক সন্দেহজনক হামলা আটকে দিয়েছে। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েল। এক টেলিগ্রাম বার্তায় ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় আমাদের জনগণের সমর্থনে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা রোববার সকালে ইসরায়েলের কৌশলগত অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। গত শীতে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিরুদ্ধে 175টিরও বেশি রকেট এবং ড্রোন হামলার দাবি করেছে। মার্কিন বাহিনী উভয় দেশ এই গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। অবশ্য গত কয়েক মাসে মার্কিন সেনাদের উপর হামলা অনেকাংশে কমে গেছে। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ভোরবেলা হাইফার পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিবাদে এই রকেট ছোড়ার দাবি করেছে সংগঠনটি। রোববার আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈরুত থেকে আল জাজিরা প্রতিনিধি জানিয়েছেন, 2006 সালের পর এই প্রথম হিজবুল্লাহ রকেট 20 কিলোমিটারের বেশি দূরে আঘাত করলো। ধারণা করা হচ্ছে তারা 45 এমনকি 50 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করেছে। কেননা এই দূরত্বের বিভিন্ন এলাকায় যেমন রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট আঘাত ও প্রতিহতের খবর আমাদের কাছে এসেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে 10টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল এবং বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। এর আগে শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছিল, লেবাননের দক্ষিণ অঞ্চল জুড়ে শত শত বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর আক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা। অবশ্য এখন পর্যন্ত হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। এবার লেবাননে ইসরায়েলের 400টি হামলা, পাল্টা হামলা হিজবুল্লাহর। লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে 400টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার এমন দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার 150টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত। বৈরুতের শক্তিশালী ঘাঁটিতে এর আগের দিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর 16 যোদ্ধার মধ্যে একজন দ্বিতীয় সিনিয়র কমান্ডার ছিলেন। এই হামলা তাদের সামরিক নেতৃত্বের উপর আঘাতের ব্যাপক ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ দ্বিতীয় কমান্ডারের নাম আহমেদ মাহমুদ ওয়াহবি।
ইসরায়েল বলেছে শুক্রবার লেবাননের রাজধানী দক্ষিণ উপশহরে হামলায় হিজবুল্লাহ শ্রেষ্ঠ বাহিনী রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল এবং আরো কয়েকজন কমান্ডার নিহত হয়েছে। এই সপ্তাহে যোগাযোগ মাধ্যমের যন্ত্রে নাশকতামূলক হামলায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ৩৭ জন মানুষ নিহত হয়েছে। তার উপর এই হামলায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে এবং তাদের যোদ্ধাদের মনোবলের উপর প্রচন্ড আঘাত হানে। হিজবুল্লাহ তাদের দ্বিতীয় কমান্ডার আহমেদ মাহমুদ ওয়াহবির নাম প্রকাশ করেছে। তারা বলেছে তিনি অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এই বছরের শুরু পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের গোষ্ঠীর অভিযানের নেতৃত্ব দেন। ১৯৮৩ সালে বৈরুতের যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক চিহ্নিত আকিলের মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহ নিশ্চিত করে। হিজবুল্লাহ তাকে তাদের মহান নেতাদের একজন বলে প্রশংসা করে। এবার মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ। লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের মধ্যে থাকা দেশটির ভূখণ্ড ত্যাগ করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন শনিবার এক বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করেছে যে বাণিজ্যিক বিমান পরিষেবা এখনো চালু থাকলেও সীমিত পরিসরে চলাচল করছে এবং ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে এই সুযোগগুলো বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এই নির্দেশনাটি এমন সময়ে এলো যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত উত্তেজনা ও সংঘাত বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণ অঞ্চল এবং শরণার্থী শিবিরে অবস্থানরত আমেরিকানদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জোর দেওয়া হয়েছে। সম্প্রতি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত লড়াই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত গাজার উপর ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকেই এ উত্তেজনা বাড়তে থাকে। এদিকে সম্প্রতি পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে শনিবার রাত থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এদিকে পাকিস্তানে কূটনীতিকদের গাড়িবহরে হামলা, নিহত অন্তত একজন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিদেশি কূটনীতিকরা। রোববার আফগানিস্তান সীমান্তে গাড়িবহরে এই হামলার শিকার হন কূটনীতিকরা। এতে কূটনীতিকদের কিছু না হলেও হামলায় নিহত হয়েছেন এক পুলিশ অফিসার, গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। অভিযোগে বলা হয়েছে খাইবার পাখতুনখোয়া থেকে কূটনীতিকদের গাড়িবহর যখন সোয়াট অঞ্চলের মালাম জাব্বায় পৌঁছায় তখন রাস্তার ধার থেকে আইইটির সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগে আরো বলা হয়েছে পাকিস্তানি তালেবানদের একটি অংশ এই অঞ্চলে শক্তিশালী। এই ঘটনায় গাড়ি বিস্ফোরণে এক পুলিশ অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কূটনীতিকদের সুরক্ষিত অবস্থায় ইসলামাবাদে পৌঁছে দেওয়া হয়েছে। হামলার ব্যাপারে স্থানীয় পুলিশ জানিয়েছে গাড়ি বহরে থাকা পুলিশের প্রথম গাড়িটি বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে পুলিশ অফিসার নিহত হয়েছেন তিনি ওই গাড়িতেই ছিলেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৫ জনে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং ৭ জন নারী রয়েছে। লেবাননের কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এই হামলায় এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৩৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে টানা তৃতীয় দিনের মতো ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে এবং কিছু নিহতের লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। বৈরুতে শুক্রবারের হামলায় ২টি ভবন বিধ্বস্ত হয়। এতে আহতের সংখ্যাও দাঁড়িয়েছে ৬০ জনে। নিহত ৩ জন শিশুর বয়স যথাক্রমে ৪, ৬ এবং ১০ বছর। ধ্বংসাবশেষের নিচে এখনো নিখোঁজ ১০ জনকে উদ্ধারে খুঁজছে জরুরি পরিষেবার কর্মীরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে উদ্ধার অভিযান আরো একদিন চলতে পারে। লেবাননের পাবলিক ওয়ার্কার্স অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রী আলী হামেই আল জাজিরাকে বলেছেন আবাসিক ভবনে বোমা হামলা যুদ্ধ অপরাধ এবং ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ নিয়ে আসছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েছে পাল্টাপাল্টি হামলা। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। আবারও মস্কো টার্গেট হয়েছে ইউক্রেনের একাধিক বিদ্যুৎ স্থাপনা। রোববার এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার দাবি বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হয়েছে তাদের সেনারা। হামলা চালিয়েছে কিয়েভে ড্রোন উৎপাদন কারখানায়, ধ্বংস করেছে জেলেনস্কি বাহিনীর ট্যাঙ্ক, সাজোয়াজান ও হাউইটজার মিসাইল। ইউক্রেনের বেশ কয়েকটি হামলা ঠেকানোর দাবিও করেছে পুতিন বাহিনী। রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি শনিবার ইউক্রেনের ছোড়া ১৭৭টি ড্রোন ভূপাতিত করেছে তারা।
অন্যদিকে রাশিয়ার গোলাবারুদের গুদাম ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কিয়েভ। ক্রাসনোদর ও তিবের অঞ্চলে ধ্বংস করেছে রুশ বাহিনীর অস্ত্রাগার ও রাডার স্টেশন। কালুগা অঞ্চলে রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুড়েছে ড্রোন।